হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি রত্না। আমার চ্যানেল আর ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আমি সকালে উঠে সব কাজ সেরে ঝাড়টা দিয়ে থালা বাসন মেজে ছাগলগুলোকে রেখে একটা এসে খাবার দিয়ে এদিকে চান করে এসে আমি আজকে লুচি ভাজবো, তাই আটাটাকে টুকছি। আর এদিকে ছেলে মেয়েদের ঘুম থেকে উঠছে, দাঁত মেজে ফেলছে, মেজে এরা এখন পড়তে বসছে এদিকে। তো এদিকে আমি ওদেরকে খাতা বের করে দিচ্ছি এবং লিখতে বলছি, লিখে আর আমি এদিকে ওদেরকে বই পড়ার সাথে সাথে এদিকে আমি লুচি ভাজবো। আজকে করব লুচি আর আলুর ভাজা। তো ছেলে আর মেয়ে লুচি খেতে ভীষণই পছন্দ করে। আমাকে ওরা কালকেই বলছিল যে লুচি ভাজবা আর আলু ভাজবা। তো তাই আমি আজকে লুচি আর আলু ভাজা করছি। তো এই যে এখন দেখি এদিকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সব ভেজা হয়ে গেছে। তো সব একদম বৃষ্টি হয়ে আছে, জলে ভর্তি হয়ে গেছে। আর এই যে এরা এদিকে দুষ্টুমি শুধু শুরু করে দিছে, আর এইদিকে বই পড়ছে পিঠা আমার। আর আমি এদিকে লুচি ভেজে নিচ্ছি, আটাটাকে মেখে নিচ্ছি। তো আটাটাকে মেখে তারপর ভাজবো এক এক করে। তো এদেরকে আগে দেখিয়ে দিচ্ছি আসলে কি হবে লেখাটাতে। এই যে এবার দেখিয়ে দিলাম। তারপর এখন দেখি আবার মাখবো আটাটাকে সুন্দর করে। এই যে দেখো আটাটাকে মাখতেছি জল দিয়ে, একটু একটু করে জল দিচ্ছি আর মাখছি। এদিকে আটা মাখা হয়ে যাবে একটু পরে। তো আলুটাকে আগেই কেটে নিছি তা ভাজার জন্য। তো ওদিকে আলুটাকে আগে কেটে নেওয়া হয়ে গেছে তার জন্য ভাজার জন্য। আর রান্নাঘরে লুচি ভাজছি না, কারণ বৃষ্টি পড়ছে খুব। আর বৃষ্টি পড়লে এদিকে ছাগলগুলো বৃষ্টির জন্য কি করবে কিছু বুঝতে পারছে না। তাই কিছু ছাগল এখানে আছে আর কিছু ছাগল আমরা যেখানে রাখি সেখানে আছে। আর রান্নাঘরে আমি লুচি ভাজছি না, কারণ বৃষ্টি পড়লে রান্নাঘরটাতে আমাদের রান্না করা খুব কষ্ট হয়, কারণ জল নিচের দিকে জল জমে আর তখন চুলাটা ধরতে চায় না। আর এদিকে ছেলে মেয়ে আমাদের পিকি ব্যান্ড নিয়ে ওদের আলোচনা চলছে, কেননা পিকি ব্যান্ডটা ওরা খুব যত্ন সহকারে রাখে। ওরা প্রতিদিনের দোকান থেকে ডলার নিয়ে আসে একটা করে, আর এই দুজনের দুটো পিকি ব্যান্ড। তো ওরা পিকি ব্যান্ডে রেখে দেয়। তো এই পিকি ব্যান্ড নিয়ে ওদের একটা বিশাল বড় কাহিনী আছে। তো একদিন দেখাবো ওদের পিকি ব্যান্ড নিয়ে কি হয়। তো আজকে ওইটা দেখালাম না, অন্য কোনো দিন পিকি ব্যান্ডের গল্পটা বলবো। আর এদিকে আটাটাকে মেখে নিচ্ছি। আটাটাকে মেখে তারপর এই যে আটাটাকে মেখে নিচ্ছি। তারপর আমার মেয়েটা আবার হাত দিয়ে নাড়তে চাইলো। তো এদিকে আমার ছেলেটা আবার পিকি ব্যান্ডটাকে রেখে দিয়ে আসলো। আর এদিকে আমি আবার মাখা শেষ হয়ে গেলো। তো এদিকে আলু ভাজাটা বসাই দিছি আগেই। তো ভাজা হয়ে গেল, তারপরে একটু একটু করে ভাজছি। তো ভাজা হয়ে যাচ্ছে। তারপরে করব একটু ইসে দিলাম, জল দিলাম, দিয়ে এবার আবার সুন্দর করে রেখে দিলাম। আর এদিকে রুটিটাকে মাখা হয়ে গেল আমাদের। তো আলু ভাজা আর লুচি আর মাছ ভাজা হয়ে গেল। তো এদিকে হয়ে গেল। তো ওদেরকে লুচি ভাজার সাথে সাথে ওদেরকে খেতে দিচ্ছি। আর যে রেখে দিলাম একটা জায়গায়, কারণ ওরা খুব ভীষণ পছন্দ করে। তো যতগুলো ভাজছি একটা জায়গায় রেখে দিছি আর ওদেরকে খেতে দিছি। আর এদিকে আমি লুচিটা খাবো অন্য সময়, তবে অল্প একটু পান্তা ভাত ছিল, পান্তা ভাতটা তো নষ্ট হয়ে যাবে। আর যেহেতু পান্তা ভাত আছে আমিও একটু পছন্দ করি, তো পান্তা ভাতটাকে খেয়ে নেব। সুন্দর করে ধুয়ে নিয়ে আসি, ওখানে তেল দিলাম, তারপরে হচ্ছে লঙ্কা দিলাম, তারপর পেঁয়াজ দিলাম আর আলু ভাজা দিয়ে তারপরে খাবো। ওই ঘট তারপরে
খাবো। আর এইদিকে আলু ভাজাটা আবার একটু ভেজে নিচ্ছি। আর আমার ছেলেটা লুচি খাওয়া হয়ে গেল, তো ও এখন জল খেয়ে দিয়ে আবার পড়তে বসবে। আর এদিকে আলু ভাজাটা হচ্ছে, আর একটু একটু হলেও ভালো হয়, তো তাই একটু দেখি ওইভাবেই একটু আমি আবার আমার ছেলেকে দিয়ে দিলাম, না আমার মেয়েকে দিলাম। মেয়ে বলছে না আমাকে লাগবেই। তো টাটা বাই বাই, ব্লগটিকে চ্যানেল